সে নারী এমন নারী। দাদা তোমরা তো বউ নিয়ে সংসার করতেছো, আর আমি এক বউ নিয়ে পড়েছি। মায়েরিদা না দেখলে বিশ্বাস করবে না, সে পুরো বিচ্ছিরি জিনিস। সে নারী এমন নারী, খেতে চাই যদি আমি দুহাত ভরে গরম খাবার এনে দিত গালে ঢেলে। সে মেয়ে এমন মেয়ে, ঢোলে ঠ্যাং দিত ভেঙে। সে মেয়ে এমন মেয়ে, ঢোলে ঠ্যাং দিত ভেঙে। কে বলে কে বলে ঝগড়া ঝাঁটি মারামারি করতে থাকে। সে নারী এমন নারী, সে নারী এমন নারী, সে নারী এমন নারী। তোমরা ভাবতো যে ভালো জামা প্যান্ট পরে আমি গোষ্ঠ মেলা দেখতে পেরেছি। না গো, পাড়ার মানুষের কাছে এত অন্যায় করেছি, এত আমার উপরে খারাপ, মানে মানুষের কাছে এত খারাপ হয়ে গেছি। সবাই মিলে বিচার করে সিদ্ধান্ত করলো, বলে তোর বস্তায় ঢুকিয়ে পুকুরে ফেলে মেরে কর দেওয়া হবে। পাড়ার মানুষের অন্যায় করেছি, শাস্তি হয়েছে, মাথা পেতে নিয়েছি। নিজের স্ত্রী বিচারের সামনে দাঁড়িয়ে বলতেছে, বলে ও যদি মরে আমার হাড় কোটা ঠান্ডা। কি দেখতেছি? খেয়ে নে ভাই, দেখ খেয়ে নে। এতে আর আছে যে কায়দায় দিলি, যেগুলো পড়ে গেছে ওগুলো তুই খেয়ে না। দেখি এই তুই খেতে দেবো পাই না, মাতি গেলে লাকা মারে ভালো ওখানে লেগে গেলে লাগার জন্য মাটি খা। আর শেষ খা দুপুর বেলা রান্না করবি নি? ও মা গো মা, কি কাব্য মারা গল্প শোনো। দুপুর বেলা রান্না করবি নি? তা তুই তো 11টার আগে বিসর্জন হয়ে যাবি। দুপুরে রান্নার খবর তোর কি হবে রে? আমি মনে যাবো, আমার টাইম মনে নেই, তোর তো ভালো মনে আছে। ও আমার মনে থাকে। তুই এটা কি পরে আইছিস? মা গো, সেই বলি তুই তো মরে যাবি। মরে গেলে কি আমার এই বেশা দেখতে পাবি? তাই তুই বেঁচে থাকতে দেখে যাও আমার কিরকম লাগে। ও রাধা গোবিন্দর মন্দিরটা কোন দিকে গো? উঠে যেতে পারিনি। ও ঠাকুর এখান থেকে গড় করতেছি, তুই গোটা কত গড় নিয়ে নিস। তোমরা কে করে ভাব দেখাচ্ছ? আচ্ছা দাদা, একটা কথা তোমাদের বলে যাই, তোমরা তো এখানে বেটা ছেলেরা এসো, এরম ভাগ্য তোমাদের হবে যে মরবার আগে দেখে যাবে তুমি মরলে তোমার যন্ত্র কিভাবে থাকবে। শুধু তোর জন্য এ গোটা পাড়ায় মান সম্মান আমার সব চলে গেল। মা গো মা, কি বলবো মা? এর সঙ্গে সংসার করা আর দুল্প ঘাসে গোলায় দড়ি দেওয়া সমান। মরার ইচ্ছা না থাকলে গাছ খুঁজে পাওয়া যায় না। তবে একটা কথা তোর বলে রাখি, আমি যদি কোন রকম কায়দা করে বেঁচে ফিরতে পারি, তুই মরবি। আদলা ইট তোর মুখে চেপে ধরবো, তারপরে কাঁচা পায়খানায় তোর মুখ ঘষবো। এই কোথায় কি ঘষাঘষি করতেছিস? ঘষাঘষি বন্ধ কর, আগে বস্তায় ধো। তোর নাকি মুখ কান্না বন্ধ কর, কান্না ছিঁড়ে যায়। তা মানুষ মরবে, একটু কাঁদবে না? কাকা, তোমার ছেলে এই বস্তায় ঢোকানোর আগে আমি একবার শেষবারের মতো কর করে দিতে চাই। কাকা করো, তোর একা লাথি ঘাড়ে লাগিয়ে দেবো। বলছিলাম কাকা, তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। একটা কেন, 100টা বলো। বলবো? হ্যাঁ, জানো তো কাকা, তোমার এই ছেলেকে বিয়ে করি না আমি সুখী নই। আমি জানি তো, যার দুঃখের আছে জন্ম সে মানুষকে সুখ দেবে কি করে। হ্যাঁ গো কাকা, হ্যাঁ গো কাকা, সত্যি কথা বলতে আমার কোনো দোষ নেই। তোমার ছেলে না গো, পারি না। এই ভাতার খাইছি আমি, কি পারি না রে? এই তবে রারুচি, তুই চিটিং বাজে ছাড়, কোন কাজটা পারিস বলে? মাইরিকা ওই কথা শুনে আমার মাথা পুরো ঠান্ডা হয়ে গেছে। সত্যি বৌমা, তুমি এমন করে বললে আমি মনে করলাম কি না কি। অত বুঝে কাজ নেই, তুমি বস্তার ভিতর ঢোকাও দেখি। ঠিক আছে কাকা, মানুষ যখন মরে যায় তার শেষ ইচ্ছা পূরণ করতে হয়। কি ইচ্ছা? আমার 2 মিনিট সময় দাও, ওপরওয়ালার সঙ্গে দরকারি কথাবার্তা আছে। না কাকা। বৌমা, তোমার চিন্তা করতে হবে না, আমি আছি তো। ওকে নাকি নাকর দোলা বসেছে? কেন? বৌমা বলে ছুটে গিয়ে দোল খাচ্ছ? এই আমি কোথায় গেলুম? তোর দেখা দরকার নেই। আমার কথা তোমার জন্য বিষয়, আমি বস্তায় ঢুকে যাচ্ছি।
গেলে বস্তার মুখটা শক্ত করে বাঁধবে, আচ্ছা বেঁধে ওই বাউলা তোলা ফেল দেবে, 10 মিনিট পরে না আর পুকুরে ফেলে দেবে। ঠিক আছে তুই আগে ঢোক। পাড়ার মানুষের কাছে খারাপ হয়েছে, দুঃখ ছিল নি, নিজের স্ত্রীর কাছেও খারাপ। এই তুই ঠকতা কোন কলমে লিখছো দিদি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার গান ছিল না বুঝি তোমার। আমি বলে তো কোন কলমে লিখছো দিদি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার গান ছিল না বুঝি তোমার। কোথা আসে এত একজন মেরা তো কষ্ট কেমন সৌভ, একজন মেরা তো দুঃখ কেমন সইব, একজন মেরা তো কষ্ট কেমন। এই ঢোক, লেট হয়ে যাচ্ছে। মাইরি বাবা 6 বছর বিয়ে করেছে, একটা সন্তানের বাবা। এত সন্তান দেখতে তুই ঢোক। তোকে ফেলে দিতে পারলে তবে আমি শান্তি পাবো। দাঁড়াও, মানুষ মরবে তাড়াতাড়ি করবে। এই ঢোকে কই রে? মরবে বলে তাড়াতাড়ি ঢোক। কি রে, আলো লেগেছে, একটু চিনি দেবো? কেন ভালো লাগবে রে? যাও, মরে যাবো, 2 ফোঁটা চোখে জল পেলাম না, গামা কানেক শিখনি বস্তার গায়ে লাগিয়ে দিল। তাই এই অন টাইমে স্বর্গে গিয়ে আর কি খুঁজবো, এই খেয়ে আজকে শুয়ে পড়বো। বৌমা বলো নোনতা মতো লাগলো, ওটা কি দিলে গো? কেন ওটা তো ননি তো। ভালো জিনিস দিয়েছো। কি? কি বলি শোনো, বলো। আমি শুধু মুখটা ধরবো হ্যাঁ। আর তুমি বাঁধবে। তুমি শুধু একটাবার ধরো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ধরো। কোনো বসাবসি যাবে না, অনেক বসে বসে টাকা ধরো। মা গোচ্ছে ভাবে এটা দিয়েছি, ও জীবনে বেরোতে পারবে না। মারি গায়ের ভিতরে কি বিচ্ছিরি গরম লাগতেছে তো। দেখেছো কাকা, জমদুতেও নিচ্ছে না, ব্যাগে লাথি মেরে পুরা দিচ্ছে। মাংস টক হয়েছে, খেতে পারবে না। তোর মাংস ততই টক হয়ে যাক, আমরাও শুনছি না, জোর করে ঠেলে পাঠিয়ে দেবো। ধর চলো। যাও। টাকা ধর। শুনে লাগু। মাকে এবার যেভাবে এটা দিয়েছি, ও 14 পুরুষ এলেও বেরোতে পারবে না। বৌমা বলো। ওর ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ। তাহলে ওর আলোচনা কার সাথে? কেন ওর আলোচনা তো ভগবানের সাথে। আর আমার আলোচনা কেন কাকা, আমার সাথে। রতনে রতন চিনে মেয়েরা চিনে টাকা, আর ওই জন্য মেয়েদের ভাগ্যে দুটো বুড়ো বুড়ো কাকা। দাদা বিয়ে করবো বলে যৌবন শুকিয়ে দড়ি হয়ে গেল, তবু বিয়ে হচ্ছে না। এই ব্যাগে করে ধুতি পাঞ্জাবি মালা নিয়ে ঘুরতেছি, বিয়ে করে তবে আমি ঘরে যাব। মেয়ে ছেলে যেখানে রাজি হবে সেখানে ধরে বিয়ে করব। আর আজকে যদি আমার বিয়ে না হয়, এই ধুতি হয় আমি কোমরে পরবো, নয় গলায় দিয়ে ঝুলবো। আছি রে, খুলে দে না রে, বড় বিপদে পড়ে গেছি রে। কি ব্যাপার বলো দিনি, ভদ্রপুর বেলা গোটা রাস্তা ফাঁকা, আওয়াজটা কোন দিক থেকে আসতেছে? ও মা কালী, আমি যদি বেঁচে ফিরি রে মা, তোর টেলরি খাসি বলি দেবো রে মা। ও রাধা গোবিন্দ ঠাকুর, তোদের 4টে আংটি করে ও দেবো রে বাবা, মা। এই তো বস্তায় বাঁধা হয়ে আছে, ভূত চুত না কি বলো দিনি, ভয় আমার গোটা গা কাঁপ এসে গেছে। না না, ভয় পেলে চলবে না, ও কাছে গিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। ঠাকুর, এ ভাই কে রে, চলে যাচ্ছি কেন? বস্তাটা খুলবে না। এই তোর নয় 500 টাকা দেবো এখন। এই বস্তার ভিতর কে রে? মাইরি ভাই, ঘরে 4টে বউ, তাদের ঠিক মতো খেতে দিতে পারিনি। ফের পাড়ার ছেলেরা আমার জোর করে ধরেছে বিয়ে করতে হবে, আর না করলে এই বস্তায় ঢুকেছে, পুকুরে ফেলে মেরে ফেললে রে। দাদা চিন্তা করতে পারো, 4টে বিয়ে করেছি, ঠিক মতো কন্ট্রোল করতে পারছে না।
পাড়ার ছেলেরা আবার তার জোর করে বস্তায় বেঁধে নিয়ে যাচ্ছে বিয়ে দেবে। আমি কি ভগবানের কাছে একদম তিতো হয়ে গেছি? যার হচ্ছে গড়গড় করে 3-4টা একসঙ্গে, যার হচ্ছে না মোটে হচ্ছে না। যা হয় হবে, ওই বস্তায় আমি ঢুকবো, ওই বস্তায় আমি ঢুকে দেখবো মোটে হচ্ছে না। যদি একটা হয়, দাঁড়া যাচ্ছি, দাঁড়া। খুলে দে না রে মাইদা, তাড়াতাড়ি খোল। ও বাবা, ও তাড়াতাড়ি বস্তা কেটে ফেল, বস্তা ফাড়ি দে। তুই পা ধরছি না না? পায় কি রে, আমি তো সব জায়গায় ধরবো। হ্যাঁ? মাইদা তুই আমার জীবন বাঁচিয়েছি। ওরা বস্তা থেকে কোথাও মদ কিনতে গেছে। মাইদা এই সুযোগ আমি চলে যাচ্ছি, আর পরে দেখা হলে তোর মিষ্টি খাই দেবো। আমি এখন মারিদা তোর হাতে মারিদা বলতে যাচ্ছি, এই বস্তার ভিতরে আমার ঢুকি দেয় বিয়ে করবো। মারিদা মারিদা আমি বিরাট ঝাড় খা খাচ্ছি, তুই একবার হ্যাঁ বল। কেন বলদি পরের ছেলে এইসব বেড়ার আবদার করতি কেন? ও শালা ওই বস্তায় ঢুকলে তুই মরে যাবি, বাড়ি যা। এই মরে যাই যাবো, এই জীবন থেকে কি হবে কি? সেই তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে কথা শুনতেছি, ওই বস্তায় তুই আমার ঢুকি দেয় বিয়ে করবো। দাদা মারি দাদা, আমি বিরাট ঝাড় খা খাচ্ছি, মারি তুই একবার হ্যাঁ বল। মারিদা আমি একবার হ্যাঁ বল দাদা। কেন বলদি মা, আমি তোর পায়ে ধরতি, তুই পরের ছেলে ঘর চল যা। শালা ওই বস্তায় ঢুকলে তুই মরে যাবি। এই তুই ঢুকাবি নি তো? না। আমি ঢুকে যাচ্ছি, তুই খালি মুখটা বেঁধে দে। এই আমি তোর পায়ে ধরতি, মারি দাই বিয়ে করবো দাদা, আমি বিরাট ঝাড় খা খাচ্ছি। কথাটা পুরোটা শোন। করবো না দাদা। আরে আমার কথা দেখো যে সে আমার কোনো কথা শুনলো, ওই জন্য কথায় বলে যার যখন মৃত্যুর টাইম হবে গাড়ি ভাড়া করে মৃত্যুর কাছে পৌঁছে যাবে। আমি মরতে ভয় পাচ্ছে, সে মরতে রেডি হয়ে যাচ্ছে। তা আমার জায়গায় কারণ না কারণ তো থাকতে হতো। তা ও যখন বিয়ে হয়নি, আর এখন মেয়ে পাওয়া বিরাট সংকট ব্যাপার, তাহলে ও চলে যাক। গ্রামের মানুষ বস্তায় করে ঢুকে পুকুরে ফেলে মেরে দেবে, কারণটা কি? এমন কে অন্যায় করেছি? বারবার যদি মানুষের কাছে এইরকম অন্যায় করতে থাকি, তা মানুষ আর ক্ষমা করবে? তবু পায়ে হাতে ধরে আমার জীবনটা ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু আমার কাকা আর আমার স্ত্রী আমার মৃত্যুর পিছনে ওদের জন্য বিরাট একটা কিছু। তবে ওদের কি বিষয় আমি বাড়ি গিয়ে জানবো। তবে দূর থেকে তোদেরকে একটা কথা বলে রাখি, বাংলা প্রবাদ বাক্যে গুরুজনেরা সবসময় বলে, ওরে রাতে হরি তার মারে কে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি মোটা করিয়া দুষ্টু মনে বাসি বাজি। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি মোটা করিয়া দুষ্টু মনে বাসি বাজি। বন্ধ করতে বন্ধ করতে যেন কুকা মাগি যাবে। বৌমা কে আছে? তুমি যা সুর ধরেছো, হ্যাঁ। পুরো সুরের মধ্যে ঢুকে গেছি। ওকা ঢোকাঢুকি বন্ধ করো। তুমি যা একটা প্ল্যান দিয়েছিলে কাকা, তোমার ছেলেতে তো তাল পুকুরে ডুবিয়ে বিসর্জন করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে মনে হয় তার শোল মাছে ভল করে খেয়ে নেছে। তাহলে বৌমা হ্যাঁ। আমাদের পথের কাটা কাছে সরে, হ্যাঁ। তুমি এসো সরে, আমার গার ভিতরে কিরম হয় গো। আমার ভালো লাগে। আচ্ছা হোক, ওকে এটা কি হলো? কেন এটা কাঁচি কাটা কল হলো? এটা বেশ ভালো লেগেছে। আরে ভালো লাগবে। বলছিলাম ও কাকা, তুমি তো সবসময় আমাকে ঘুরতে নিয়ে যাবে বলতে, তুমি আজকে আমাকে ঘুরতে নিয়ে চলো না কাকা। তুমি আমার সঙ্গে ঘুরতে যাবে? হ্যাঁ। তোমাকে এমন জায়গায় ঘুরতে নিয়ে যাব পৃথিবীর কোনো ভালোবাসা সে জায়গা যায়নি। ও মা, সে কোথায়? কেন? শ্মশানে।
শ্মশানে কেন? শ্মশান পবিত্র জায়গা, ওখানটা ভালোবাসলে ভালোবাসা গাঢ় হয়। আচ্ছা ঠিক আছে কাকা, আমি তোমার সঙ্গে ওখানে পরে যাব, আগে আলোচনাটা শুরু করি। এসো কাকা। আলোচনা হ্যাঁ। আলোচনা মেন জিনিস, ওইটা করবো গো, আমার কার ভিতর কি হয়? আমার ভালো লাগে গো। আচ্ছা হোক, বলছিলাম কাকা, আমরা সকলে জানি ছেলেরা বংশের প্রদীপ। আমরা প্রদীপ তো। হ্যাঁ, কিন্তু তোমরা কারেন্ট চলে গেলে জ্বালো না কেন? ভাতাল খাকি গোলা চিপতেছ কেন? ভালোবাসা যায় না? ভালোবাসবি, গোলা চিপতে ওরকম করে বল। ভালোবেসে বলেছি। আচ্ছা হোক, আমরা জানি না কেন? হ্যাঁ। ওটা বলতে হবে। বলতে হবে। এই যে লাইন যাচ্ছে, যাচ্ছি আসতেছে, আসতেছি যাচ্ছে, যাচ্ছি আসতেছে, আসতেছি। বলতে জানালো টাইম নেই। আচ্ছা কাকা, ওটা না হয়ে গেল, তোমার ছেলে বেঁচে থাকতে তুমি সব সময় বলতে, বৌমা তুমি ঘরের লক্ষ্মী, তুমি ঘরের লক্ষ্মী। কয়েকটা লক্ষ্মীনে গান করো না, আমি শুনবো। লক্ষ্মী নিয়ে গান তো হ্যাঁ। করতেছি, তাহলে শোনো। কর কর। হ্যাঁ, 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 হ্যাঁ। বমি করবে? না না, তবে গান করার আগে একটু কেসে নিলাম। আচ্ছা ঠিক আছে, নাও। তাহলে ধরি। হ্যাঁ হ্যাঁ। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, মা, তারপর আর নিজের বাস নিজে আমি পেছনে নিয়েছি। বাবা, এত তোর কাছে বেরোচ্ছে কোথা থেকে বলতে রে? কেন দিনি? তুমি কি বাত কর্ম করেছো? না না, এক সপ্তাহ দাঁত মাজিনি। তোমরা কে কর কাজ কেন? আমি বসে আছি মা গো, বলে নাকি এক সপ্তাহ দাঁত মাজনি। কেন মাজনে কেন? দাঁত মাজলে দাঁত ক্ষয়ে যাবে, ওর জন্য মাজিনি। আচ্ছা কাকা, অবঘেতে মৃত্যু কদিন হয়েছে? কদিন? এই তো দুদিন শেষ হয়ে 3 দিনের মাথায় পড়লো। তা তুমি যে 3 দিনের মাথা আমার বাড়িতে এসেছো, কিছু জোগাড় জানতি করে নিয়ে এসেছো? কে রে? ও মা, তোর কি কারণ হলো রে? থাক মা থাক, আর কেঁদে লাভ নেই। যত কাজ দিচ্ছি পর পর যেন চোখের জলে শুকনো হয়ে যাচ্ছে। কেন জানো? আমার যে অবস্থা, আমার মেয়েটা সেই একই অবস্থা। 6 বছর হয়েছে মেয়েটার বিয়ে থা দিচ্ছে। গ্রামের মানুষ কি বুঝলো কি শুনলো? জামাইকে নিয়ে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে মারলো। অপঘেতে মৃত্যু মা, মেয়েটার ঘাটে তুলতে এইছি। একলা কোথায় কি করছে তা কি জানি। ও লতিকে, লতিকে রে। ভোজন খাকি, তুমি কাঁদছো কেন? কাঁদবে তো কি করবো? কেন কাঁদবে? তুমি যে আমার বাড়িতে এসেছো, হ্যাঁ। বেনারসিটা এনেছো। কথা শুনেছ? ঘাটে উঠবে বেনারসি পড়ে। কি পড়বে? এই, তোর বাবা ক বছর মরে গেছে? হ্যাঁ, নেই করে 8-9 বছর হয়ে গেছে। আর 9 বছর হয়ে গেছে। হ্যাঁ। তা তোর মা কি পুরোটাই সাদা আছে? না, ওই তো হালকা ছিটে লাল আছে। তোর আমি সেই ব্যবস্থা করে নি। ওই দেখি মা, দেখা মা এখানে। দেখো মা, জেনে তার ভাবনা ভেবে আমার কোনো দরকার নেই। ওই দেখ। যেটা আছে সেটা নিয়ে আমার চালাতে হবে। ও মা, তোর যেই কাজকর্ম হবে, হ্যাঁ। তোর মাথার উপরে কে আছে রে মা? কেন? আমার কাকা আছে তো। এই, সেই আর এই মা। মা ভালো আছো? কি ব্যাপার হলো? বেই বলে সম্বন্ধ করলাম, আর টপ করে মা বলে গড় করে উঠলে। বেন বলো। একে বয়স হয়ে গেছে, হ্যাঁ। ভাইপোটাও মারা গেছে, আচ্ছা। মাথার ঠিক নি, মাথার ঠিক নি। হ্যাঁ। তা বেই, তোমার ভিতরের মাল এই বাইরে এলো বা কেন? ইয়ে বাবা, ভিতরের মাল বাইরে চলেছে, বুঝতে পারি। পারেলো। বেন বলো। এখন কলিকাল চলছে, হ্যাঁ। দুর্গা পুজো গেছে, ষষ্ঠী সপ্তমী একদিনে পড়েছে, পড়েছে। ওই জন্য ভিতরের মাল বাইরে চলে এসেছে। যাক, ও মা, বলো। তোর যেই কাজকর্ম হবে, হ্যাঁ। নাপিতি ব্রাহ্মণ হরি নামের দল বলেছি। হে গিরিধারী দেখি সোনার থাকলে আনতাম কিছু ঘরি, থাকলে আনতাম কিছু ঘরি। হে গিরিধারী দেখি সোনার ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরি, ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরি। কে রে? তুই বেঁচাচ্ছিস কিনা আমি দেখছিলাম। হ্যাঁ, হারাইন বাচ্চা, এত সহজে মারার কথা না।
আমার মা সবসময় বলতো আমি নাকি জোঁকের আশীর্বাদ পাওয়ার সন্তান। কি ব্যাপার হলো? ওকে তো আমি নিচে বস্তার মধ্যে ঢুকিয়ে ওই পুকুরে ফেলে দিয়েছিলাম। ও কিভাবে এলো? না, এই বিষয়টা আমার জানতে হবে। এই দেখো কি আছে? তুমি মরনি। আমি মরিনি, এসে দেখতে তুই তো ভালো জায়গা জমি বাড়ি ফেলেছি। ইয়া ভাইপো, ভেস্টে জায়গা দলিল হয়ে গেছে। এই হ্যাঁ তুই মরিনি? তাই মরিনি, তুমি যেরকম চালাচ্ছ চালাও না। এই! তোমার তো ডিস্টার্ব হচ্ছে কেন? তোর হাতে এলো কি? চকচক করে কি? সোনা? তা ভাবো শোনা। ওগুলো সব আমার পাও না। এই তুই এত সোনা কথা পেয়েছি বল। ওই কথা আমি বলবো নি। তুই বলবি নি? না। ঘর থেকে সাবান নিয়ে আসে তোর মেনা মেনা ফেলে দেবো। আসলে দাও। যদি কেউ বলে একে মেরেছিস কেন, বলবে এর দোষ পেয়েছে ওর জন্য একে মেরেছি। সরটা মোস্তানি কথাবার্তা। ওই বল। ও বাবা, কি মা? কারোর কাছে যদি তোমার বলতে অসুবিধা হয় হ্যাঁ। তোমার মার কাছে নয় বলো। তুমি আমার ছাত্র খাবে না? আমার কাছে বল। মাথায় করে ঝাড়বো। ওই বল। বলতে হবে। সাবানটা কই রে? বলছি বাদে কাউনি। বল। মারিকা তুমি তো আমার বস্তা করে পুকুরে ফেলে দিলে। হ্যাঁ। গেছে। আর জলের নিচে শাঁসা করে চল যাবে। যাচ্ছ যাচ্ছি যাচ্ছ যাচ্ছি যাচ্ছ। কে দাম করে পড়ে গেছি। তারপর তারপরে কোন মালটার কানা লেগে বস্তা কেটে গেছে। হ্যাঁ। মুন্ডু বার করে দেখি আমি সোনার উড়ে শুয়ে আছি। তাই ইন্নে ঘুরতেছিস কেন? হারামির বাচ্চা তো সোনার ইট। সোনার ইট? মায়েরি গায়ে এরাম ইট পুকুরের তলায় 15-20 লরি আছে। দাঁড়া ভাইপো, আমি যাবো আনতে। আমি একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছ? এই যা। এই শোনো, এই দেখো, এই দেখো, আমি কি বলি শোনো। শরীর খারাপ হচ্ছে, আমার কিচ্ছু হয়নি। প্রেশার বেড়েছে। আর আমার কিছু হয়নি। তাহলে? আমি কি বলি তোমার শোনো। বল। তোমার যে তাল পুকুর আমরা ডুবে দিয়েছিলাম তুমি ঠিক বস্তায় করে ভরে না আমার ওই জায়গাটাই ফেলে দিয়েছ না আমার লক্ষ্মীটি। সোনা আনবি। হ্যাঁ গো ওমা। তোমার তুমি বস্তা ঢুকতো কেন? এ ভাইপো, কি? তুই প্রতিশোধ নিবি নি? প্রতিশোধ? এই তোকে তাই বস্তার মধ্যে ঢুকে ওই পুকুরে ফেলে দিয়েছিলাম। আমি বস্তার মধ্যে ঢুকে গেছি, তুই শুধু মুখটা বাঁধবি আর ওই পুকুরে আমার ফেলে দিয়ে আসবি। আমি ফেলে দিয়া তুমি সোনা এনে বড় লোক হবে। এ তুই ফেলবি নি? না তুই যদি ফেলিস, না গো, এই রাস্তার কোলে আমাদের 6 বিঘে জায়গা আছে। ওই মদাপুর হসপিটালের সামনে। হ্যাঁ হ্যাঁ। ওটা আমি তোর নামে লিখে দেবো। ঠাকুর সম্পত্তি কিভাবে বাড়ে দেখো। ওকা তুমি কি খেলে কি মাগলে এখনই মনমমর করে লাফাচ্ছ। সব থেকে বড় মহা পাপী আমি আচ্ছা। যে নিজে বেঁচে থাকতে থাকতে স্বামীর বড়র কামনা চায়। কান্না হচ্ছে। তাতে বড় পাপী এ দুনিয়ায় নেই। তুমি বের হয়ে এসো আমি ঢুকবো। এই অবিশ্ব অবিশ্ব উঠে এসে শেখাবে। হ্যাঁ সবাই চলে যা, বুড়ি সোনা আনবে। আর মা তুই মরবি কেন বল? তুই মরবি কেন? হ্যাঁ। আবার বেঁচে থেকে কি লাভ বলো? কাকাই এই তো বাবা। 3 কাল গিয়ে 1 কালে থেকে আবার বেঁচে থেকে কি লাভ? ও বাবা আমি বস্তা ঢুকে যাচ্ছি। তোমার যে পুকুরে ফেলেছিল নেগে দুম করে ফেলে। কাকা এই সব বস্তাটা দিয়ে দে। মরে যাবি। মাসি ওই বস্তায় ঢুকুনি। কেন? ও বিরাট চিটিং মাছ, তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে। এ শালা মরে নে, কোথায় ছিল রে? চিটিং বাজি ছাড়াবো তোর ওরে ও শালা। আর বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। এই তুই বিয়ে করবি, ঘরে করবি, তা এখানে কেন? আমি এমনি আসছি, জ্বালাই আসছি। ওই ভালো সময় পাগল এসে করতে ঝামেলা। মারিকা তুই রাগের মাথায় যে জন্তুরের নাম নিলি শালার সঙ্গে গোটা মিলে যাচ্ছে। কেঁচো করতে কেউ এলো কোথা থেকে, কেঁচো করতে কেউ এলো কোথা থেকে। পায়ের ওপর পাটা তুলে বললো রে খোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে বললো রে খোড়া। চিটিং বাজি ছাড়াবো তোর ওরে ও শালা। বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। ভালো সময় পাগল এসে, ভালো সময় পাগল এসে করতে ঝামেলা। কেঁচো করতে কেউ এলো কোথা থেকে, কেঁচো করতে কেউ এলো কোথা থেকে। পায়ের ওপর পাটা তুলে বললো রে খোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে। মেরে তোর মুখ সাগালো। আচ্ছা কাকা ওকে না আমরা তাল পুকুরে ডুবে বিসর্জন করে দিলাম। তাই মলটা এলো কোথা থেকে শুনি? সেটা ও জিজ্ঞেস করো। কি ভেবেছি আর কি হলো বলো ভগবান। টাকার জন্য সব করে, ইজ্জতের নেয় না কোনো দাম। ও জামাই কি হয়েছে? ছোট মুখে তুমি বড় বড় কথা বলছো। হ্যাঁ। আমার মেয়ের কি ইজ্জতের দাম নেই গো? বলো তো। কেন মা তাকে হাত মেরেছি, জ্বালা ধরেছে? কি হলো লজ্জাতে আমি মরি। এরা আমি দুধে মিশে যাবে, আটি খাবে গোড়া গড়ি। এই হাঁস পাখির বাচ্চা, কি হয়েছে?
500 টাকা যদি আমের কেজি হয়, হ্যাঁ। লোক আম খায় আঁটি বাইরে ফেলে। ঠিক। কি ভেবেছি আর কি হলো বলো ভগবান, তার জন্য সব করে ইজ্জত নেয় না কোনো দাম। ছিছি কি হলো লজ্জাতে আমি মরি। আমি দুধে মিশে যাবে এত খাবে গোড়া গড়ি। রাম বলে এ জীবনে, রাম বলে এ জীবনে নাই কোনো গতি। আমি অবাক হয়ে যাচ্ছি কাকা, ও তো শ্মশানে ঘিমতু মাকার কথা। ভাইপো কেঁচো খুলতে কেউ এলো কোথা থেকে, কেঁচো খুলতে কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে বললে রে ঘোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে এই মারবো, এই, মুখ ফেটে দিব। এই, হবে। জানা এই, ছিল। বাড়ি বয়ে দাঁড়িয়ে আছি, মারবো মারবো। তা বাড়িতে চিটিং বাজ পুষে রাখলাম, মারবে নাকি পুজো হ্যাঁ, করবে? সেই বাজে কথা বলি চিটিং মাছ। তোর গায়ে বাস্তা কেন, তুই এখানটায় কেন, সেই কথাটা বলতো। ও মাঝে ওই গল্পটা বলছিস, বল বাস্তা বল। রাগারাগি করুনি, আমি মন দিয়ে বলছি শোনো। হ্যাঁ বল, বল। হ্যাঁ তুই বল। আমি দুপুরবেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যাচ্ছি। দেখি বাবলা গাছের গোড়ায় বস্তায় বাঁধা হয়ে পড়ে আছে। পড়ে আছে। বলে দাদা বাঁচাও বাঁচাও। এই শোন আমার সঙ্গে, হ্যাঁ? কি করবো গিয়ে? দুজনে একটা আলোচনা। কেন গুণের কথাগুলো বলে খুলে বলি আর কি হয়েছে বলে বাবা বল। বলে দাদা বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি বলি কে বলে দাদা আমি 4টে। আবার কি হলো? এই মুখে হাত চাপা দিচ্ছিস কেন? আমি সব খুলে বলবো। বল। চিটিং মাছ চারটে লাগা। কি রে? বলে দাদা আমি 4টে বিয়ে করেছি, 4টে বিয়ে। পাড়ার ছেলেরা আবার জোর করে বস্তায় বেঁধে নিয়ে যাচ্ছে আমাকে বিয়ে দেবে। আচ্ছা আমি তেমনি বিয়ে পাগলা মেরে আসি, আমার 8-10 বছর বিয়ে হচ্ছে না। আমি দাদা তুই এক কাজ কর, ওই বস্তায় তুই আমার ঢুকি দে, আমি বিয়ে করবো। তারপর বলে তো আমি বস্তায় ঢুকে গেলাম, খানিক্ষণ বাদে 3-4 জন লোক এসে আর ওই বস্তা সমেত পানা পুকুরে ফেলে দিল। এই তোর আমি ঢুকেছিলাম না, তুই একলা একলা ঢুকেছিলি। এই সারা চিটিং বাজ, আমি নয় বিয়ে পাগলা মেরেছিলাম, বুঝতে পারিনি ঢুকে গেছি। তুই সারা এমন চিটিং বাজ, একটা জীবন তো প্রাণ শেষ করে দিবি। ঘরে দাঁড়ানো আয়না আছে, কেন? গে ছবিটা দেখবি, মেয়ের বাবা মেয়ে দিতে ভয় এ করে। রাজপুতের মতো দেখতে ও রাজপুত। শালা রাজপুত তো দেখতে হলে একদিন তোর বিয়ে হয় না, একদম সব সারা চিটিং বাজ, ঠক বেঈমান চোর। সারা তোর যদি জগৎ এলাকায় আমি কোনোদিন দেখতে পাচ্ছি না, হ্যাঁ। করাত দিয়ে কাটবো, হ্যাঁ, কেটে কাটবো। তক্তা বানিয়ে ঘরের ফার্নিচার বানিয়ে রেখেছি। হ্যাঁ, শালা জগদম্বা, হ্যাঁ, শালা হামদো। এ পরে দেখা করবি, একটা বিধবা 3 ছেলের মা আছে তোর দেবো। ইয়ে ভাইপো তুই তো বিরাট চিটিং বাজ রে। ওই তুই আমার বুকে করে মারছিস। তা তুই পিঠে চালে মতো সত্যি কথা বলতো, কি? তোর হাতে যেগুলো ছিল ওগুলো কি? সত্যি কথা বলবি আমাকে, এগুলো কি বল। এইগুলো হ্যাঁ একদম ধোবো, সত্যি কথা, কি? সব সিটি গোল্ডের মাল। সিটি গোল্ডটা চিনিস? তাহলে গল্পটা খুলে করি। হ্যাঁ ও তো আমি বস্তায় ঢুকে দিচ্ছি, আচ্ছা। দিয়ে ছুটে চলে যাচ্ছে। চিন্তা করতে একটা মানুষে মেরে ফেললেও মানে কেস আছে, কিভাবে বাড়ি যায়, কিভাবে বাড়ি যায়। আচ্ছা তারপর দেখি জয় মা কালী গাজন হচ্ছে, তারপর চট ফাঁক করে দেখি মেয়েদের মেকআপ বক্স, হ্যাঁ। গাওয়াখানে তুললে চলে এসেছি। আর এটা সোনারি। চল বাবা, এই রাত্রিরে দৌড়ালে কুকুর লাগবে না। হ্যাঁ রাস্তার পরে ধারে পড়েছিল, গুড়ি নিয়ে ছুটি যা দৌড়াচ্ছি তো। তুই তো পৃথিবীর মধ্যে বড় চিটিং বাজ রে। আর এই দেখে তুমি বস্তা এই আমি চলে যাচ্ছি, হ্যাঁ, যাও। যাওয়ার সময় একটা কথা বলি, এই কোটা নিয়ে যাও। তুই মানুষের সঙ্গে হ্যাঁ। আর কোনোদিন 2 নম্বরই করবি না। মায়েরিকা তোমার এই পা ছুঁয়ে বলতি, এটা পা। মার বাবা মাথা ঠিক নি বলে ফেলেছি। আচ্ছা মাথা ছুঁয়ে বলতি, হ্যাঁ আর পা ছুঁয়ে বলতি, বল। এরা মন নাই আর কোনোদিন করবুনি। তাহলে আমি চলে যাচ্ছি, হ্যাঁ যাও। কিন্তু মনে একটা দুঃখ থেকে গেছে রে। কেন কাকা? তোর বউ হ্যাঁ। সবসময় আমার কাছে মিস কল মারে। কাল থেকে আমরা মোবাইল আর ব্যবহার করব না। ওর দেখে এই আমার লুচি গিটারটা হয়। কই রে? মোবাইল আমাদের সমস্যা। গিটারটা কই? ওর দেখে কবে লুচি হয়। গিটার কিনেছো? পরশুদিন কিনেছি, কোন দলে বাজাচ্ছ? জয়মাকালী গাজনে। এই হারাই বাচ্চা তাহার কই? ইজনে খেয়ে নিয়েছে। আচ্ছা যা নিয়ে ঘর যা। ও বৌমা যা চলে যাচ্ছি। যা। যাই। যাও। কু 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 কু। এই তোর ঘর যেতে বলেছি তো। তুই ধর না একটু করে কু 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 কু। হারামের বাচ্চা, মাথার চুল সাদা করে ফেলেছে কুকু। বাবা জামাই, আমি শুনেছিলাম তুমি চিটিং বাজ, তা আমি নিজে চোখে দেখলাম তুমি হচ্ছে বিশ্ব চিটিং বাজ। তোমার এই চিটিং বাজির কারণে 4-4টে প্রাণ এখনই শেষ হতে বসেছিল। ওই জন্য কথাই বলে মিথ্যা গল্প সত্যি হয় আর বলার মতো বলতে হয়। এই চিটিং বাজি করে কতদিন সংসার চালাবে বলতে পারো বাবা? অসৎ পথ থেকে মিথ্যা কথা বলে বেশি দিন বাঁচা যায় না। সৎ পথ থেকে সত্য কথা বলো, ভগবান তোমার মঙ্গল করবে। ওরে মা, আমি তো জানতাম তুই খুব ভালো, কিন্তু জামাই বেঁচে থাকার সত্ত্বেও তুই পরকীয়ায় লিপ্ত হয়ে গেছিস। ওরে মা, স্বামী বেঁচে থাকার সত্ত্বেও যদি কোনো মেয়ে পরকীয়ায় লিপ্ত হয়
তারা সমুদ্রে ডুবে মরা অনেক ভালো। আর তুই যখন আমার মতো সত্যি সত্যি টাকা সিঁদুর স্বামী হারাবি, তখন বুঝবি রে মা এই স্বামী হারানোর যন্ত্রণাটা। কান খুলে গেলে রাখ, জামাইকে যখন সম্মান করবি, সবার কাছে যখন ভালো থাকবি, ভালো আছিস শুনে তখন তোর মা তোরই পাশে আসবে। না আমি তোর বাড়িতে তোদের আসবে না, আমি আর তোদের বাড়িতে মানুষটা স্বাধীন কান্নাকাটি করলে কিছু খেলো না, বাড়ি চলে গেল। কেন গেল? আমার এই দুর্ব্যবহারের জন্য। আমি তো ভুলে গেছিলাম সেদিনের সেই কথাগুলো। ডাকাতি করে আনতো কিসের জন্য? তার পরিবারের জন্য। যখন সে পাপের ভাগ দিতে গেল না, কেউ নিতে রাজি হয়নি। আমি ওরা ভাবতাম চুরি করছি, ডাকাতি করছি, ছিনতাই করছি, কোনোদিন যদি কোথাও বিপদে পড়ে যাই আমার ফ্যামিলি, আমার পরিবার এসে আমার পাশে দাঁড়াবে তো। আজকে চোখের সামনে প্রমাণ হয়ে গেল, আমি যখন একটা বড় বিপদে পড়ে গেলাম আমার পাশ থেকে সবাই সরে গেল। আমি চুরি করেছিলাম কাদের জন্য? তোমাদের জন্য। ডাকাতি করেছিলাম কাদের জন্য? এই সংসারের জন্য। যখন এই সংসারের কাছে আমার কোনো মূল্য নেই, এই সংসারে আমার থাকার কোনো দরকার নেই, আমি যা কিছু এনেছি সব আমাকে দিয়ে গেলাম। বিনিময়ে আমার দুধের চোখ যেদিকে চায় বাকি জীবনটা নয় সেখানেই কাটিয়ে দিলাম। তুমি দাঁড়াও, মানুষে ভুল করে, মানুষে তার সংশোধন করে। শোনা, আমরা নতুন করে আবার এই সংসারটাকে করি। সবকিছু ভুলে আমার সাথে সংসার করতে পারবে? রাস্তাতে হেঁটে যাবে না, সবাই বলবে ওই যাচ্ছে ঠিক মাঝে বউ যাচ্ছে, সহ্য করতে পারবে? আমার সাথে থাকলে এক বেলা খাওয়া হবে, আর এক বেলা নাও হতে পারে। সবকিছু মেনে নিয়ে যদি সংসার করতে পারো তাহলে তুমি আমাকে কথা দাও। আমি তোমাকে কথা দিলাম। ফুলেতে যেমন গন্ধ আছে, সুরেতে তেমন ছন্দ আছে। ফুলেতে যেমন গন্ধ আছে, সুরেতে তেমন ছন্দ আছে। এমনি করে আমরা দুজন মিলেমিশে যাব, যুগে যুগে থাকবো কথা দিলাম, আমি কথা দিলাম। তুমি আমি মিলেমিশে যাব দিনে রাতে, যুগে যুগে থাকবো কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম।